আসসালামু আলাইকুম। এখন আমি আঁকাবো হচ্ছে একটা হোয়াইট কালার। তার জন্য প্রথমে আমি সবুজ কালার নিয়ে নিব। সবুজ কালারের সাথে হালকা পানি মিশিয়ে নিব। তারপর আমি একটুখানি এই কালারটা নিয়ে নেবো, টিয়া কালার। টিয়া কালারটা নিয়ে নেওয়া হয়ে গেলে টিয়া কালারের সাথে হালকা এই কালার মিশিয়ে নিব, এই সবুজ কালার। তারপর মিশানো শেষ হয়ে গেলে এখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে দেবো। একটা কালার, দুইটা কালার, and then তিনটা কালার। তারপর আমি হালকা সবুজের সাথে হালকা কালো কালার মিশিয়ে নিব, যে একটা কালার তৈরি হয়ে গেল। তারপর আবার এরকম করে দিতে থাকবো একটা পর একটা। দেওয়া শেষ। এখন আমি হোয়াইট ফুল আঁকাবো। হোয়াইট ফুলের জন্য আমি 3 নম্বর ব্রাশটা নিয়ে নিলাম। হোয়াইট ফুলের জন্য তো অবশ্যই হোয়াইট কালার লাগবে, এই জন্য আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি। হোয়াইট কালার না নিলে তো হোয়াইট কালার হবেই না। আমি ফুল আঁকাবো ছোট ছোট। এক এক করে আমি অনেকগুলো ফুল আঁকিয়ে নেবো এইভাবে আস্তে করে। আমার এখনো শেষ। এমন আমি হচ্ছে কমলা কালার সাথে হোয়াইট কালার নিচে ভিতরে দিয়ে দিব, যে অংশটা থাকে। ওই কালারটা বানালো না, তাই আমি আর একটুখানি রেড কালার মিশিয়ে নিলাম ওগুলোর সাথে। তারপরে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। ফুলগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন আমি নিচে ডাটগুলো দিয়ে দিব। চিকন ডাট দেওয়ার জন্য আমি 000 সাইজের ব্রাশ নিয়ে নিচ্ছি। তার জন্য আমি সবুজ কালার নিয়ে নিলাম। তারপর আমি এইভাবে চিকন চিকন করে ডাট দিয়ে দিচ্ছি। তারপর আমি ছোট্ট ছোট কিউট কিউট পাতা দিয়ে দিচ্ছি। আমার ছবিটা আঁকতে অনেক ভালো লাগে ব্রাশ আঁকতে। আমি একজন বড় হয়ে সুন্দর আর্টিস্ট হতে চাই। এখন শেষে এখানে আমি নিচ দিয়ে কিছু ঘাস দিয়ে দেবো। এটা একটা জঙ্গলের ভিতরে আমরা প্রজাপতি আঁকাবো। প্রজাপতি আঁকানোর জন্য আমি এখন ব্লু কালার অ্যান্ড ব্লু কালার অ্যান্ড দিস পিঙ্ক কালার নিয়ে নেব। নিয়ে ব্লু কালারের সাথে মিক্স করে নেব, তাই একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে। কালারটা হলো এরকম। তারপরে এখানে আমি প্রজাপতি আঁকে নেব। আমি দুটো প্রজাপতি আঁকাবো। প্রজাপতির পাখা দেওয়া শেষ। না, এখন আমি ব্ল্যাক কালার দিয়ে মাঝখানে যে অংশটা থাকে ওই অংশ দিয়ে দিচ্ছি, তাদের বডি। দেন এখন আমি একটা ফুলের উপরে বসে থাকা প্রজাপতি আঁকাচ্ছি।
কেমন হলো আমার এই জঙ্গলের ভিতরে প্রজাপতিগুলো? ভালো লাগলে কমেন্ট জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। টাটা।